সানডে মানেই সবার ছুটি, সবাই বাড়িতে, সবার খাওয়া দাওয়া খেলাধুলো একসঙ্গে। তো আজকে সানডেতে আমাদের নিজেদের একটা টুর্নামেন্ট হলো, শেষে হলো প্রচুর খাওয়া দাওয়া। সঙ্গে থাকুন, পুরো ভিডিওতে দেখতে পাবেন, ভীষণ মজা লাগবে ভিডিও দেখতে। আজকে রবিবার, আর রবিবার দিন বাড়ি থাকাটা কারোরই পছন্দ নয়। সবাই মাঠে চলে এসেছে দেখুন, সকাল সকাল রোদের মধ্যেই ক্রিকেট খেলার জন্য। এখন ছোটরা উইকেটগুলো নিয়ে আসছে, বাকিরা বড়রা আসছে। আমাদের নিজেদের মধ্যেই 4টে টিম ভাগ করে খেলা হবে। আর জানি আমরা যতদিন আছে হয়তো এই খেলাটা চলছে, পরবর্তীকালে আমরা চলে গেলে আমাদের পরের জেনারেশন হয়তো মাঠেই নামবে না, সবাই মোবাইল গেম নিয়েই ব্যস্ত থাকবে। চলুন মাঠে দেখি। এখন যেহেতু বর্ষাকাল, তো চারিদিকে জলে ভর্তি, কাদা মাঠেও। তো আমরা প্লাস্টিক দিয়ে পুরো পিচটা কভার করে রেখেছিলাম, যার জন্যে এখনও খেলার মতো অবস্থায় আছে। দেখুন পিচটা এখনও শুকনো শুকনো আছে, কোনো অসুবিধা নেই। তো এখানে টিম ভাঙানো চলছে, টিম এ, টিম বি, টিম সি, আর এইখানে আছে টিম ডি। আর অবশিষ্ট কিছু এখনও প্লেয়ার আছে যাদেরকে ভাগ করে নিয়ে খেলা শুরু হবে। আমাদের সব টিম, এই যে কার সঙ্গে কার খেলা হবে সেটা লটারির মাধ্যমে আমরা ঠিক করে নিচ্ছি। সব ঠিকঠাক হয়ে গেল। দেখুন এই যে লটারিগুলো খোলার পর এটাতে আছে রনি, জনি, যা 4টের যে টিম ভাগ করে নেওয়া হলো। তো আমাদের খেলা প্রথমেই সুরাজদের সঙ্গে, তো টস হয়ে যাচ্ছে। আমাদের খেলার সময় কেউ ভিডিও করা ছিল না, তো পরের খেলাতে আমি ভিডিও করছিলাম। এই দেখুন এই যে বড় বড় ছক্কা লাগাচ্ছে রনি, এদিকে বাবু সোনা। তো যাই হোক, খেলা শেষে আমরাই জিতলাম। এই যে পুরানো ট্রফি আমাদেরকে দেওয়া হলো। শেষ করে চলে এলাম এই ক্যালভার্টের এখানটা আটকে যাচ্ছে, যার জন্য আমাদের মাঠে জল জমছে। আমাদের মাঠের জলগুলো রাস্তা পেরিয়ে ক্যালভার্ট দিয়ে এখান দিয়ে বের হয়, তো সেটা অনেকটা জ্যাম হয়ে গেছিলো। আমরা কোদাল দিয়ে প্রথমে ছাড়ালাম, তারপরেও দেখছি সেই স্পিডটা পাচ্ছে না। তাই জন্য এই টায়ার টানলাম আমরা এই ক্যালভার্ট, মানে ওই পাইপের ভিতর দিয়ে টেনে ওর ভিতরে যে ময়লাগুলো আছে সেটা পরিষ্কার করে জলের লাইনটা ক্লিয়ার করে দেবো। তো সেই কাজটাই চলছে। দেখুন খেলা শেষ করে সবাই চলে এসেছি, যেহেতু সবাই ছিল লোকজন, তো সবাই মিলে কাজটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমাদের মাঠটাও শুকনো থাকবে জলটা বেরিয়ে গেলে। এই দেখুন এই যে টেনে মোটামুটি ক্লিয়ার করে দিলাম। আর এদিকে রান্না বান্না তো চলছেই, যেহেতু রবিবার খেলাধুলো হলো, পিকনিক হবে না তা কী করে হয়। দেখুন আমগুলো কাটছে, আমের চাটনি হবে, আরও অনেক কিছুই আছে। খাওয়ার সময় আপনারা দেখতে পাবেন আদা রসুন কাটা আছে, মাংসগুলো কাটা আছে, এখানে আলু কিউব করা আছে যেটা ফ্রাই করা হচ্ছে। এই দেখুন এই যে ফ্রাই করে তোলা হচ্ছে। এখানে মুগ ডাল সিদ্ধ হচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল হবে, মুড়ি ঘন্ট যাকে বলে। এই যে আবার আলু দিয়ে দেওয়া হলো। আরও দেখুন এইখানে মাছের পিস কাটা আছে, এখানে মাছের কালিয়া হবে, কাতলা মাছের কালিয়া, চাল ভেজানো আছে। এইখানে দেখুন পরবর্তীতে মাছের মাথাগুলো ফ্রাই হচ্ছে। এই যে ডাল আছে, মুগ ডাল, ওর সঙ্গে রান্না করা হবে, মুড়ি ঘন্ট হবে যেহেতু। মাংসগুলোও দেখুন হালকা করে এই যে ফ্রাই করে রাখা হয়েছে, রান্না হবে। ততক্ষণে রান্না বান্না হোক, ততক্ষণ আমরা স্নান করে সব কিছু কমপ্লিট করে আসি। খাওয়া দাওয়ার সময় আপনাদেরকে দেখাবো কী কী রান্না হলো, কী কী খাওয়া দাওয়া হচ্ছে, সবই থাকবে। আপনারা ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, শেষের দিকে মজা আছে। সব রান্নাবান্না শেষ করে আমরা স্নান করে এসে খেতে বসে গেলাম। আমার সামনে দেখুন জয়দেবদা আছে, ভুলু কাকা আছে, আর আমার পাশে আতিকুর আছে। সাবির খাবার দিতে শুরু করলো, প্লেট দেওয়া হয়ে গেছে, জলের গ্লাসগুলো আমাদের দিয়ে যাচ্ছে। এই যে রাইস চলে এলো সবার প্লেটে, তার মধ্যে পাশে রেজাউল চলে এসছে। এই যে রেজাউলকেও খাবার দেওয়া হলো। মুড়ি ঘন্ট বা মুগের ডালের সঙ্গে কাতলা মাছের মাথা যেটা, সেটা দেয়া হয়ে গেছে, কিউব আলু ভাজা। তারপরে চলে এলো মাছের কালিয়া, মাছের গ্রেভিটা আমার ভীষণ ভালো লাগে, সেটাও নিয়ে নিলাম। আমার সঙ্গে দেখুন সামনে অনেকেই খেতে বসেছে, স্যালাড দিয়ে যাচ্ছে। আমি স্পেশাল করে রিকমেন্ড করলাম যাতে একটা পেঁয়াজ দেয়, ওই যে আমার পেঁয়াজও চলে এলো। খাওয়া দাওয়া কিন্তু দুর্দান্ত টেস্ট হয়েছে, আর সবাই মিলে একসঙ্গে খেতে বসলে এমনিই মজা হয়। দেখুন আতিকুর হাত দেখাচ্ছে পাশ থেকে, ভুলু কাকা খাচ্ছে। এবার শোস্টপার কষা মাংস চলে এসছে, ভুলু কাকা দেওয়া হয়ে গেল, পাশে আতিকুরকেও দেওয়া হয়ে গেল। এবার আমার পালা, বড় বড় 3টে পিস পেয়ে গেলাম। সবাই মিলে যখন খেতে বসি খুবই ভালো লাগে। আর খেতে বসে আপনাদের পছন্দের ডিশ কোনটা, চিকেন, মাটন, কোনটা বেশি খেতে ভালোবাসেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমারও খাওয়া দাওয়া চলছে। শেষ পাতে এখনও চাটনি, পাঁপড়, আরও অনেক কিছুই বাকি আছে। চিকেনে কিন্তু টেস্ট ভীষণ ভালো ছিল, যে রান্না করেছে খুব ভালো রান্না করেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, একদম পারফেক্ট রান্না হয়েছে। শেষ পাতে চলে এলো চাটনি, পাঁপড়, সব কিছুই।
আর এই ভিডিওটা খুব বেশি লম্বা করব না, খেলাধুলো হলো, খাওয়া দাওয়া হলো, আনন্দ ফুর্তি সবই হলো, ভিডিওটা এবার শেষ করব। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন আবার পরের ভিডিও।